মুন্সিগঞ্জ এক আসনে জনগণের আহ্বানে সাড়া দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির দুই শীর্ষ নেতা। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় প্রার্থীরা জনগণকেই সকল ক্ষমতার উৎস হিসেবে উল্লেখ করেন। শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানায় প্রশাসন। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ এক শ্রীনগর সিরাজদি খান আসনে জনগণের চাওয়ার প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মমিন আলী। সোমবার বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিন উদ্দিনের কাছে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শরফত আলী সপুত জানান, শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার সাধারণ মানুষ তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার অনুরোধ জানালে তিনি সেই আহ্বানে সাড়া দেন। তিনি মনে করেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, জনগণের মতামত বিএনপির হাইকমান্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই দিনে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলহাজ মমিন আলীও তার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার আলহাজ কে এম আতিকুর রহমানও মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন গ্রহণের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। আমরা এখানে মনোনয়ন শ্রীনগর উপজেলা জমা দিলাম এবং সেটা আপনারা এবং জনগণের সবাইকে চাপের মুখে এ অর্থ এলাকার শ্রীনগর সিরাজদি খানের জনগণ তারা সবাই বলেছে যে মনোনয়ন জমা দেন। ইনশাল্লাহ আমরা জনগণই আপনাদের পক্ষে থাকবে। জনগণই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি মনে করে দিই আপনাদেরকে। জিয়া রহমান উক্তি ছিল, জনগণই সকল ক্ষমতার উৎস। সেই লক্ষ্যে আমি জনগণকে নিয়ে এখানে নমিনেশন পেপারটা জমা দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা রাখি শ্রীনগর সিরাজদি খানের জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আমরা বিএনপি যারা আমাদের হাইকমান্ড থেকে শুরু করে এই অর্থ এলাকার সবাই সেটা পূরণ করবে। আমাদের এই এলাকার যে উন্নয়নের যে অসমাপ্ত কাজগুলো আছে, ইনশাল্লাহ আমি যদি নমিনেশন পেয়ে কাজ করতে পারি, ইনশাল্লাহ যাবতীয় কাজগুলো আমি করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ২৫ তারিখ বৃহস্পতিবার উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। অলরেডি আজকে উনি পার্টি অফিসে গিয়েছিলেন, গতকালকা গুলশান অফিসে ছিলেন। অলরেডি সব জায়গায় বিএনপি নেতাকর্মীরা সবাই উজ্জীবিত, সবাই আজকে সারা বাংলাদেশে স্ব এলাকা সবাই মনোনয়ন জমা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা জনগণকে নিয়ে, আমাদের এই অর্থ এলাকার জনগণকে নিয়ে আমরাও এটা জমা দিলাম। ইনশাআল্লাহ আমাদের সবারই আশা পূরণ হবে। আশা রাখি আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।